وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা अर्श हक है मसनद रिफत रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की अल्लाहुम्मा وعلى آل سيدنا لا ورب العرश जिसको जो मिला उन से मिला ला रब्बिल अर्श जिसको जो मिला उन से मिला बटती है को मत रसूलुल्लाह की अल्लाहुम्मा कब्र में लहराएंगे तब हश्र चश्मे नूर के कब्र में लहराएंगे तब हश्र चश्मे
के जलवा फरमा होगी जब तलअत रसूलुल्लाह की अल्लाहुम्मा मौलाना मुहम्मद बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्लज़ी जाअ बिस्सिद्क़ वसद्दक़ बिही उलाइका हुमुल मुत्तक़ून सदक़ल्लाहु मौलाना अज़ीम قال النبي صلى الله تعالى عليه وسلم المرء مع من أحب وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه जिंदगी हकीकत में बस उसी ने पाई है मुस्तफा के कदमों में जिसको मौत आई है जिंदगी हकीकत बस उसी ने पाई है जिंदगी हकीकत में बस उसी ने पाई है मुस्तफा की कदमों में जिसको मौत आई है मुस्तफा की कदमों में जिसको मौत आई है मुझको मेरे मुर्शिद ने बात ये बताई है मुझको मेरे मुर्शिद ने बात ये बताई है जो भी हो जो जिसका जो भी हो जो नबी का हो जाए हाँ जो नबी का हो जाए उसकी कुल खुदाई है जो नबी का हो जाए उसकी कुल खुदाई है रख लिया परम तेरा आमना के जाए ने रख लिया परम तेरा आमना के जाए ने नाज कर हलीमा तू मुस्तफा की दाई है नाज कर हलीमा तू मुस्तफा की दाई है जिंदगी हकीकत में बस उसी ने पाई है मुस्तफा की कदमों में जिसको मौत आई है मौज तूफान बला क्या मौज तूफान बना क्या डुबोएगी उसको ऐ कलीम आका से जिसने लो लगाई
है ऐ कलीम आका से जिसने लो लगाई है मुस्तफा के कदमों में जिसको मौत आई है दम लबों पे आया है बर्रगा के बेताबी दम लबों पे आया है बर रहा है बेताबी ऐसा बा मदीना से क्या प्याम लाई है ऐसा बा मदीना से क्या प्याम लाई है जिंदगी हकीकत में बस उसी ने पाई है मुस्तफा की कदमों में जिसको मौत आई है नारे तकबीर नारे रिसालत नारे गौसिया अहले सुन्नत वाल जमात पवित्र ईद मिलाद नबी चाहे तिरकुट मुश्तक आला हजरत अल्लामा जनाब मौलाना हसन कदरी साहब পশ্চিম খোলারগাঁও চরের বাড়ির যুব সমাজের উদ্যোগে আজকের এই পটিয়া থানার সবির মার্কেটের পশ্চিম পার্শ্বস্থ এই ময়দানে আজিমুশান পবিত্র ঈদে মৌলুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি পশ্চিম খোলারগাঁও আবুল হোসেন চৌধুরী জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকাররম মুজাহিদে মিল্লাত সুন্নতের অতন্দ্র প্রহরী হযরতুল আল্লামা জনাব মৌলানা এম ইউসুফ ফারুকী সাহেব কেবলা মাদ্দাজিল্লুহুল আলী আজকের মাহফিলের যিনি উদ্বোধক বিশিষ্ট সমাজসেবক আপনাদের এই গর্বিত পরিচিত ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ কাউসার হোসেন বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক আপনাদের এই যোগ্য মার বাবারই সন্তান সুন্নিয়তের অতন্দ্র প্রহরী ৪ নম্বর খোলারগাঁও ইউনিয়ন পরিষদের সুযোগ্য সফল সাবেক চেয়ারম্যান আমার আরাফাতের ভাই আলহাজ মোহাম্মদ শামসুল ইসলাম আজকের মাহফিলে দীর্ঘ সময় নিয়ে পুরজোশময় বক্তব্য রেখে গেলেন নতুন ছাক্তাই নজুমিয়া সওদাগর জামে মসজিদের সুযোগ্য পেশ ইমাম মুজাহিদে মিল্লাত সুন্নিয়তের অতন্দ্র প্রহরী উদীয়মান তরুণ ওয়াইজ হযরতুল হাজ আল্লামা মৌলানা হাসানুল হক কাদরি মাদ্দাজিল্লুহুল আলী আজকের মাহফিলে তশরিফ ফরমা খোলারগাঁও সিনিয়র মাদ্রাসার সুযোগ্য সিনিয়র মুদারিস হযরতুল আল্লামা জনাব মৌলানা নুরুল আলম সাইদারি সাহেব কেবলা মাদ্দাজিল্লুহুল আলী আজকের মাহফিলে মঞ্চ ভরপুর মুক্তদর মুস্তাহার মুস্তানাদ উলামায়ে কেরাম ফুকাহায়ে ইজম নায়েবে রাসূলরা সমাবেশে আমার পিতাতুল্য বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে অসংখ্য আমার মা বোনরা আমি আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরের সেজদা যে মুনিব আজকের এই পটিয়া থানার অন্তর্গত পশ্চিম কোলারগাঁও সরের বাড়ির যুব সমাজের আহ্বানে আজিমুশান তবররুকময় মাহফিলে এসে দুটো কথা বলার সুযোগ পেলাম
যে মুনিব অতি দয়া মায়া করে আজকের মাহফিল পর্যন্ত আসার সুযোগ করে দিলেন, ওই মুনিব মওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলবেন না আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা গুরুত্বপূর্ণ কাবজাদি বন্ধ রেখে আরামের বিছনা ছেড়ে বউ বেটির মহব্বত ত্যাগ করে রাস্তার উপর তারফাল নিয়ে বসে গেলেন। যে মুনিব অতি দয়া মায়া করে বিগত হায়াতে জিন্দেগানির গুনাহের কাফারা বানাবার জন্য আজকের মাহফিলটুকু আপনাদের নির্ণয় করে দিলেন, আমলি জিন্দেগির মধ্যে একটি কলমের কোষা লিপিবদ্ধ করাবার সুযোগ করে দিলেন। হয়তো আজকের এই বৈঠকের ডাক পড়বে জান্নাতের ডাক। এত বড় যোগ্য আসন যে মুনিব আপনাদেরকে দিয়ে দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকবার নিজের জন্য উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না আলহামদুলিল্লাহ। বাবার একটু মনোযোগ, দীর্ঘ সময় বক্তব্য দিয়ে আপনাদের সময় ক্ষেপণ করব না। ছোট্ট একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতের মেজদাকে দু চারটা কথা বলার চেষ্টা করব। আপনারা কি শুনতে রাজি? কে কে চলে যাবেন? একটু হাত তুলেন তো। চলে যাবেন? আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করুন। পৃথিবীর জগৎবাসীরা আমরা তো আহলে সুন্নাতুল জামাত মুস্তাফার প্রেমের পাগল। বাতিল ফিরকারা যতই তর্জন গর্জন করুক না কেন, সুন্নিদের পাটা আরো মজবুত হতে যাচ্ছে, ঠিক কিনা বাবারা? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন নেতা নেত্রীর আদর্শ বাস্তবায়ন নাই, আমরা একমাত্র আদর্শ বাস্তবায়ন করি আমার মুস্তাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সে কারণে আজকে যুবকদের মামলা যখন এসে গেল, এই যুবকদের মামলায় মুস্তাফা আমাদের জন্য অনেক কিছু করে গেলেন। এই কারণে আমি চেষ্টা করব দু চারটি কথা নিয়ে আসতে। আবার আমাকে বিষয়বস্তু নির্ধারণে দেওয়া হলো, এখানে গৌসুল আজম মাঝভান্ডারির প্রেমিকরা, সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিকরা, দেখি কোন দিকে যাওয়া যায়। সিদ্দিক আকবরকে উপলক্ষ বানিয়ে আমি এক টুকরো আয়াত তিলাওয়াত করেছি আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ থেকে। পৃথিবীর জমিনের মধ্যে যদি মুমিন হতে চাই তো সিদ্দিকি রঙের রঙিল হতে হয়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুমিন যদি হতে চাই কার রঙে রঙিল হতে হবে বাবারা? সিদ্দিক আকবরের রঙে রঙিল হওয়া চাই। সিদ্দিকের রঙে রঙিল হতে পারি নাই বলে আজকে মুসলিম মিল্লতের আমাদের গড়া দশা। একটু আওয়াজ করবেন, ফাঁকে ফাঁকে আমি জিজ্ঞাসাও করব। কথা বলতে যাকে দেখবো তাকে আমি ডাকে, আমরা মুখে তালা, এই আমি তার করে জিজ্ঞাসা করব, আওয়াজ বন্ধ। মেহরবানি করে কথা বলবেন না। মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, হয়তোবা আগামীকাল আপনার জন্য এই সময়টুকু নাও আসতে পারে। ঘুম থেকে আপনি উঠতে পারবেন, তার কোন নজির আপনার হাতে আছে? সেহেতু আল্লাহর কোরআন বলে ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর দূত যখনই আসবে, নিঃশ্বাস ফেললে আপনাকে তুলতে দেবে না, নিঃশ্বাস তুললে আবার ফেলতে দেবে না। লব্বাইক আপনাকে বলতেই হবে, বাঁচার কোনো উপায় আছে? সে কারণে কোন গজলদাররা কত সুন্দর, জিন্দেগি এক कराया का घर है, जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक कराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा।
এই কোরআনের আয়াতের তাফসীর। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি নিয়ে নিন। যেমনি ভাবে পশ্চিম খোলারগাঁও সরের বাড়ির যুব সমাজ মৃত্যুর পূর্বে একটি প্রস্তুতির সভা ডেকে ফেললেন। হয়তো আজকের বৈঠক আপনার গোটা জিন্দেগির গুনাহের কাফারা। আমার মুনিব চাই না বান্দার কত পাপের ভাগী, আমার মুনিব চাই না কত বড় পাপ, কতটুকু পাপ। সেই তো আল্লাহর কোরআনের ডাক ইউটিউব চার্জ করলে পাবেন। আল্লাযী জাআ বিসসিদক ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য আয়াতটুকু তেলাওয়াত করলাম, কোরআনের হুকুমটুকু পেয়ে গেলাম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, এই পশ্চিম কোলাগাঁওবাসী হুঁশিয়ার সাবধান, আসমানের চাইতে বড় পাপ, সাগরের পানির চাইতে বেশি পাপ। বান্দা তো কি হলো করে ফেললি, জেনা করলি, অন্যায় করলি, অবিচার করলি, যা যা করলি, আসমানের চাইতে বড় পাপ পালাম্বিত হয়ে গেলি, সাগরের পানির চাইতে বেশি পাপী হয়ে গেলি। পিছে হটার কোনো কারণ নাই। আমি মুনিব না তোর মাওলা আছি না, ক্ষমা করবই করব। মাওলা, আমরা পশ্চিম কোলাগাঁওবাসী পাপ করেছি, সেটা অস্বীকারের কোনো জো নাই। আল্লাহ তুমি কি বলতে চাইলে? কোটা কোরআনে হাকিম বিশ্ববিখ্যাত সংবিধান হয়ে স্পষ্ট সূর্যের মতন দাঁড় হয়ে নাই। ক্ষমা করবই করব। আমি আল্লাহ গফুর, আমি আল্লাহ গফার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কিন্তু বান্দা মুনিবের পক্ষে আওয়াজ দেন, হাম তো বাইল পকরম है कोई साइल ही नहीं। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না। এটুকু মরফা বইন না, এটুকু কমেডির কেউ বইন। हम तुम्हारे पकरम है कोई साइल ही नहीं, राह दिखलाओ किसे राहरो मंजिल ही नहीं। আল্লাহ বলতে লাগলেন যে প্রতি দৈনিক রহমতের ভাণ্ড নিয়ে আমি আল্লাহ তোদেরকে ডাকতে রাখলাম, কিন্তু ভাণ্ড পাচ্ছি না। আমার রহমত গুলো ঢালবো কোথায়? আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ঠিক না বাবারা? আল্লাহ কি রহমতের সাগর না? আল্লাহ রব্বুল আলামিন আর নবী দিলেন রহমতুল লিল আলামিন করে। জোরে বলুন না সুবহান। এখানে কোনো সন্দেহ আছে? তো নবী যদি রহমতুল লিল আলামিন হয়, আল্লাহ যদি রব্বুল আলামিন হয়, মুনিবের অফুরন্ত রহমত আমার মুস্তাফাকে সাজিয়ে গুজিয়ে তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। রবের রুবুবিয়ত যত, নূরে মুস্তাফার নবুয়ত তত। এখন রহমত কত? হয়তো আমি রবের রবুবিয়ত যেখানে, নবীর রহমত শিখাচ্ছে। বলুন না সুবহানাল্লাহ। সেহেতু বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, রাজের কথাটা ফাঁস করে ফেলে দেওয়া হচ্ছে। যারা আজকে পশ্চিম কোলাগাঁও চরের বাড়ির যুব সমাজের আদিনুসান মিলাদুন নবী না করলেও কোনো সমস্যা ছিল না, করার কারণে লাভবান হয়ে গেলেন। না করলে জাহান্নামে জ্বালাবে না, না করলে ধরাশায়ী করবে না, করার কারণে এলাকা শুদ্ধ বড় স্বর্ণের খনি পেয়ে গেলেন। অফুরন্ত রহমতের দরিয়া আল্লাহ বাহিয়ে দিলেন। কারণটুকু হলো আমার রহমতুল লিল আলামিন নবীকে মদিনার রওজা থেকে তুলে পাঠিয়ে দিচ্ছেন। জোরে বলুন সুবহান। সেজন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদ নেমতে বাঁটতা জিসে সিমত বজিশান গয়া। সুবহানাল্লাহ। আরো জোরে। নেমতে বাঁটতা जिसमें तबज़ीशान गया, साथ ही मुंशिए रहमत का कलम दान गया,
পশ্চিম কোলারগঞ্জ সরের বাড়িতে আপনি চলে যান। মওলা কেন? আমি আল্লাহ দরাশাহী থেকে মুক্তির জন্য, আমি রব্বুল আলামিন শুধু মক্কার জন্য আপনাকে রহমত বানায় পাঠাই নাই, মদিনার জন্য রহমত বানায় পাঠাই নাই। আজকে তো পশ্চিম কোলাগাঁও সরের বাড়ির মধ্যে যুবকরা তৈরি হয়ে ইয়া নবী সালাম, মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলার বিরাট মুসবা বানাই দিলেন। ও আমার প্রিয় রাসূল, আপনি কেমন করে মদিনার রওজার মধ্যে ঘুমাইতে থাকবেন? আমি আল্লাহ ঘুমাইতে দিতে পারি না। আপনি ওই পশ্চিম কোলাগাঁও সরের বাড়ির যুব সমাজের রহমতুল লিল আলামিন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আর একটু জোরে বলতে হবে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহ মেহমান বানিয়ে পাঠাচ্ছেন আমার প্রিয় মাহবুব নবীকে, আর আমরা মেজবান হয়ে আমার নবীকে সম্ভাষণ জানাইতে লাগলাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহর এলান দিলাম, আল্লাহুম্মা সাল্লি আলার এলান দিলাম। এখন মামলা হয়ে গেলাম। শুধু চোখ থাকলে দেখতে পাই, চক্ষু না থাকলে দেখা যায় না। কিন্তু রহমতুল লিল আলামিন নবীকে আমার মুনিব মাওলা দেখার জন্য সুবন্দোবস্ত করে দিলেন। জোরে বলুন সুবহান। যে কারণে আজকে আমি ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি আপনাদের চেয়ারম্যান বলে নয়, আমার আরাফাতের ভাই বলে। সুবহানাল্লাহ বলবেন না? এসে শুনে ফেললাম কত হুজুর এখানে এসে চলে গেল। কারো মাহফিলের জন্য আমি দেখাবার জন্য বড় মানুষ হবে, বেশি মানুষ হবে, আমি মেহমান হয়ে যাই নাই, কিন্তু আমার ভাইয়ের জন্য আমি চলে আসলাম। সুবহানাল্লাহ বলেন না? আবার আসলেন তো আসলেন নয়, খাওয়ার যে ব্যবস্থা দেখলাম আমি এখনো নিই নাই। আমার সামনে যা দেখতে পাচ্ছি, বাবা বাবা, এই খাবারগুলো না করলে কোনো সমস্যা ছিল? কথা বলতে হবে বন্ধুরা, এটাই হলো মেহমান নামাজি। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, ওলামা ইকরাম যারা, আমি না হতে পারলাম না, আলেমদের তাজিম করা, তাকরিম করা, ইজ্জত করা, গোয়াকে আমার মুস্তাফা 1500 বছর আগে ঘোষণা দিলেন, আমাকে করা নয়, আমার উম্মতকে করা নয়, আমার নায়েবদের করা নয়, সরাসরি আমি রাসূল বলে দিলাম, আমি নিজের জন্য তোমরা করলে। ধরে বলুন সুবহান। এই জন্য কোন শায়ের মই তু খুদ উনকে দর কা গদা হো, সুবহানাল্লাহ বলবেন না? मैं तो खुद उनके दर का गदा हूँ, अपने आका को मैं नजर क्या दूँ। मैं तो खुद उनके दर के गदा हूँ, अपने आका को मैं नजर क्या दूँ। अब तो आँखों में कुछ भी नहीं है, अब तो आँखों में कुछ भी नहीं है, वरना कदमों में आके बिछा दो। अब तो आँखें में कुछ भी नहीं है, वरना कदमों में आके बिछा दो। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। নবীকে আজকে ও পাগল লাগিয়ে বাবারা, দোকানের মধ্যে যারা একটু কথা আসতে বলেন, এই জন্য আজকে আপনাদের মাহফিলগুলো করা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? আজকে যুবকদের তকদির ফলে গেল, যারা আসলেন তাদের তকদিরও ফলে গেল, কারণ এই সুযোগ জীবনে আবার নাও পেতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? এই সুযোগ কি আমি এই জন্য একটা নাতের কলি দিয়ে শুরু করেছি, আলহামদুলিল্লাহ বলবেন না? প্রথম সূচনার মধ্যে জিন্দেগি কাকে বলে? আমরা মনে করি যে শুটিং করে জিন্দেগি করলে জিন্দেগি হয়ে গেল। না না না, জিন্দেগি হলো মুস্তাফার কদমের মধ্যে যাকে নিবেদিত প্রাণ করতে পারে, যেমনি ভাবে করলেন হযরতে সিদ্দিক আকবর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? কে করলেন? কথা বলতে হবে। কে করলেন? কিছু রেখে দিলেন? সুবহানাল্লাহ বলেন না? কি কি দিলেন? কথা বলেন। কি কি দিলেন? আল্লাহু আকবার। মাল দিয়ে খেফন করে নাই, বিবি দিলেন, সন্তান দিলেন, বাবা দিলেন, মাল দিলেন, শেষ পর্যন্ত নিজের জানটাও দিয়ে দিলেন।
একটু উঁচু করে বলবেন না সুবহানাল্লাহ। সে তো আলা হযরতের অসংখ্য কলি। সুবহানাল্লাহ। দিল है वो दिल जो तेरी याद से मामूर रहा, दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गाया, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गाया, नेमतें बांटता सारा दुनिया। আপনাদের কোলাগো আমার ছোট বোন, আমাদের চেয়ারম্যান সাহেবের অর্ধাঙ্গিনী। সুবহানাল্লাহ বলেন না। শেষ পর্যন্ত স্বামীরটা বাদ রাখলাম, বিবির কাছে গেলাম, বিবি বলতে যে আমি আসতাম না, আমার ভাইজান আসার কারণে আমি চলে আসছি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেউ কি রাগ করতে লাগলেন? হয়তো অনেকে জানেন না, ওরা দুইজনে আমার আরাফাতের ভাই আর বোন, যাদের মামলায় মুস্তফার দরবারে অ্যাপ্লিকেশন রেখেছিলাম, আমার মুস্তফা মঞ্জুর করেছেন। স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন যে ভাই, জীবনে আর কাবা শরীফ দেখবো না, মদিনা শরীফ দেখবো না, হয়তো এবারেই শেষ, ঠিক না? আর খোদার কসম সামনে পাশে বসা আছে, মুস্তফার দরবারে যদি কেউ এই কথা স্বীকার করে দেয়, আমি একটা হাদিসের দিকে যাব, শুনতে কি রাজি? আরো জোরে বলতে হবে, সালাতুল আজকের বৈঠক নিয়ে আলোচনা হচ্ছে আনে वाले के उड़ने की सवारी, फूल नातों के घर करे सजा दो, मेरे घर में अंधेरा बहुत है, मेरे घर में अंधेरा बहुत है, अपनी पलकों पे शम्मे जला दो, मेरे घर में अंधेरा बहुत है, मेरे घर में अंधेरा बहुत है, अपनी पलकों में शम्मे जला दो, अब तो आंखों में कुछ भी नहीं है, वरना कदमों में आँखी बिछा दो, मैं तो खुद उनके दर का गदा हो, अपनी आका को मैं नजर क्या दो, सारा दुनिया। যদি মুস্তফাকে পেতাম, সিদ্দিক আকবর জান দিলেন, মান দিলেন, সম্পদ দিলেন, বাবা দিলেন, মা দিলেন, সম্পদ দিলেন, সন্তান দিলেন, হায় হায় হায়, যদি মুস্তফাকে সিদ্দিকের মতন আমরা পেতাম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। मेरे झोली में भी कुछ नहीं है, मेरा सरमाया है तू यही है, मेरे झोली में भी कुछ नहीं है, मेरा सरमाया है तू यही है, अपनी आंखों की चांदी बहा दो, अपनी आंखों की चांदी बहा दो, अपने माथे का सोना लुटा दो, मैं तो खुद उनके दर का गदा हो, अपनी आका को मैं नजर क्या दो। আশেকে রসুলের জবান খুলে বলতে লাগলেন যে আমার রসুল তো গোড়া জাহানের বাদশা। সুবহানাল্লাহ। তো মুস্তফাকে আমরা দেওয়ার মতন কি আছে? কি দিলে নবী খুশি হবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পারবো খুশি করতে? হায় 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 হায়, আমার প্রিয় রসুল এলান দিলেন, উম্মত রে কিচ্ছু তোর চাই না, আমি নবীকে অন্তরে জায়গা দিয়ে দে, দুনিয়া
দুনিয়ার জগৎ থেকে নিয়ে ময়দানে মাসের পর্যন্ত আমি তোর হয়ে থাকবো। বান্দা তুই একবার মুমিন হয়ে যা। আল্লাহ মুমিন হলে কেমন করবে? বলে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যারা মুমিন যখনই মুস্তাফার প্রেমের আওয়াজ দেয় আল্লাহ বলতে লাগলেন আমার নবী তোর জানের চাইতো কাছে। নবী জানের চাইতো আচ্ছা তো জোরে বলতে হবে, নবী জানের চাইতো কাছে, আল্লাহ শায়রকের চাইতো কাছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তুমি কই? বলে তোর শায়রকের চাইতো কাছে। ধরতে পারি না, দেখতে পারি না, আর চোখের মতন চোখ যদিও হয় আমার প্রিয় রাসূলকে না দেখে ছাড়া যায় না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলবেন না। বন্ধুরা বাবারা ভাইরা আমার, দেখার মতন একবার যে দেখে ফেলেছে কারো চেহারা চাইতে রাজি না। এই কারণে আশিকে রাসূলরা অনেকেই পৃথিবীর জমিনের মধ্যে মুস্তাফা দেখার সাথে সাথে খোদার দরবারে ফরিয়াদ করে দেন, আল্লাহ আর কোন চেহারা দেখবো না, চক্ষু আন্ধা করে দাও, আমার জীবনটুকু নিয়ে যাও। আমার মুস্তাফার চেহারা যখন দেখে ফেলেছি সব দেখা আমার হয়ে গেল। সুবহানাল্লাহ। আর একটু জোরে। এই জন্য হযরত উনাইস রাদিয়াল্লাহু তাআলা যিনি সুদর্শন টকবকে যুবক, টকবকে যুবক, কথা বলতে হবে, টকবকে যুবক হযরত উনাইস রাদিয়াল্লাহু তাআলা এক মার এক সন্তান। কয় মার কয় সন্তান? এক মার এক সন্তান। বড় নাজের খেলা। সন্তানের কাছে কোনো কারণে মুনিবের পক্ষে সদয় হয়ে গেল এমন একটা রোগ, যে রোগের কোনো ঔষধ নাই, যে রোগের কোনো ঔষধ নাই। কেন বলতে লাগলো? এখন টের পেয়ে যাবেন যে রোগের কোনো ওষুধ নাই। এখন যখন একদিন, দুই দিন, এক মাস, দুই মাস, এক বছর, দুই বছর পার হতে লাগলো, সমস্ত ডাক্তারের বুট বসে চাপ হয়ে গেল, আমরা ওষুধ পাচ্ছি না। কি রোগে পেয়ে গেলাম? রোগটা কিরকম? চামড়ার মধ্যে এরকম গিরে আসে না নাই? আসে না নাই? সব গিরাগুলো খোলা, সুবহানাল্লাহ। উপরে চামড়া লাগা, মুষ্টিবন্দি করতে পারে না, পা চালাইতে পারে না, যেমন নাকি একদম লুড়া অর্ধাঙ্গের মতন, প্যারালাইসিসের মতন, বাঁচার কোনো উপায় নাই। শেষ পর্যন্ত ডাক্তার মার বাবাকে ডেকে বলে দিলেন, উনাইসের বাবা তোমরা দেরি করো না, কোনো খাবার থাকলে খাওয়াই দাও, স্বল্প সময়ের মধ্যে তোমার সন্তান দুনিয়া ছেড়ে চলে যাবে। এখন মার বাবা হঠাৎ করে বোর্ড থেকে ফাইসালা পেয়ে উনাইসকে এত আদর করতে লাগলেন, বাবা তোর আখেরি কোনো ইচ্ছা আছে কি? সবকিছু খেয়ে নে। মারে, যেই সময় আমি যুবক, তোমরা মার বাবার কদমের মধ্যে পড়ে নিজের জান্নাতটুকু ছিনিয়ে নেওয়া দরকার। ওই সময় মা বাবা আমার প্রস্রাব পায়খানা দুর্গন্ধে ভরা, এই মুহূর্তের মধ্যে তোমরা কষ্ট চালিয়ে যাচ্ছ, আমার মামলা কি হবে? মা টের পেয়ে গেলাম তোমার কথা দিয়ে মনে হচ্ছে যেন আর আমি জীবনে বেশি দিন বাঁচবো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মনোযোগ চাই বন্ধুরা, বাবারা, ভাইরা আমার। সন্তানের জবান থেকে যখন এই আওয়াজ বেরিয়ে গেল, হু হু করে মা রাখতে পারলেন না। একবার, দুইবার, তিনবার, মা বলো না ডাক্তার কি বলে দিয়েছেন আমি বেশি দিন বাঁচবো না? বলে যে জি হ্যাঁ বাবা, তুই বেশি দিন বাঁচবি না, এখন তোকে বিদায় দেওয়ার পালা। সন্তান চিৎকার করে বললেন, মা আমার বাবা কই? মসজিদে নববীর নামাজ পড়তে যাবে, জোহরের আসন্ন সময়। আমি উনাইসের পক্ষ থেকে আমার বাবাকে আখেরি একটি পয়গাম দিতে মনে চাই, মা বলে দাও না। একবার আমার বাবাকে রহমতুল লিল আলামিনের দরবারে সর্বশেষ আমার পক্ষ থেকে একটা সালাম দিতে, জোরে বলুন সুবহান। আরো জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, রোগীর পক্ষে, পেশেন্টের পক্ষে নবীর কাছে সালাম, সুবহানাল্লাহ বলেন। সালামের অনেক অর্থ আছে। এক অর্থ ডাকা, আরেক অর্থ দোয়া, সুবহানাল্লাহ বলবেন না? আব্বা আমার মাহবুব যেন ওয়ালাইকুম আসসালাম বলে উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আর আমার মুস্তাফার দরবারে গেলেন, উনাইসের বাবা উযু কালাম করে জোহরের নামাজ খতম করে দুই হাত
জোর করে দুই চোখের মানে দাঁত ঠাস ঠাস করে ফেলতে লাগলেন। ওই মুহূর্তে আমার প্রিয় মাহবুব বান্দার সব কিছু বরদাস্ত করতে পারে, কষ্ট বরদাস্ত করতে পারে না। যেই নবী সব কষ্টের বাহন উম্মতের নিজের গানের উপর নিয়ে নিলেন, ঠিক কিনা? দলিল আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পরিচয় করাই দিচ্ছেন এমন একজন নবী, মুমিন সম্প্রদায় তোদেরকে দিতে গেলাম। মওলা কেমন নবী? যে নবী সব কষ্ট নিজের বাহনে নিতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস্ত করতে পারে না। উচ্চ বলতে পারবো না সুবহানাল্লাহ। নিজের জন্য দয়াল নবী, সুবহানাল্লাহ। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়, উম্মতের মায়, ঠিক না? উম্মত কাঁদে বউয়ের জন্য, উম্মত কাঁদে টাকার জন্য, উম্মত কাঁদে বিল্ডিং এর জন্য, উম্মত কাঁদে সম্পদের জন্য। নবী কি সম্পদ চেয়েছিলেন? বিবি চেয়েছিলেন? সন্তান চেয়েছিলেন? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়, উম্মতের মায়। এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যে জন হবে আপনার সেই তো মদিনা, যে জন হবে আপনার সেই তো মদিনা। কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বন্ধ। কেউ তো তোমার আপন হবে না, না না। যে জন হবে আপনার সেই তো মদিনা, যে জন হবে আপনার সেই তো মদিনা। সরাতরিয়া ঠিক কিনা বন্ধুরা? বিবি আমার আপনজন, সন্তান আমার আপনজন, ভাই বেরাদার আপনজন, নেতা নেত্রী আপনজন, পিএম আপনজন, প্রেসিডেন্ট মন্ত্রী এমপি আপনজন, লঙ্গরের পার্টি আপনজন। এই দুনিয়ার আপনজনা আজকে আছে কালকে নাই, ঠিক না? এই দুনিয়ার আপনজনা আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপনা সদাই, আপনা সদাই। এমন আপনা তিনি যার নাই উপমা। যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। সরাতরিয়া আয় হায় হায়। এতক্ষণ আপনাদেরকে এলান দিলাম মদিনা ছেড়ে নবী কোথায়। আজকের এই কোলারগাঁওয়ের মধ্যে পশ্চিম কোলারগাঁও সোরের বাড়ির এই আঙ্গিনায় আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। কেউ কি না বলার জো আছে? দলিল আমার না কোরআনের? আর একটু জোরে বলতে হবে। যারা বলে যে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াকিরা নবী আসতে পারে না, নবীর ক্ষমতা রাখে না, নবী আমার মতন, নবী বাবার মতন, নবী 14 খানদানের মতন, নবী মাইট্টা, নবী সাধারণ মানুষ, নবী ইলমে গায়েব জানে না, নবী নাকি গুনেগার, নবী নাকি পাওয়ারলেস। ঈমান আছে? আরো জোরে। নবীও কিন্তু বছর, আমিও কিন্তু বছর। 2 বছর কি 1 বছর? কথা বলতে হবে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওরে বিয়াক্কল, কোরআন না বুঝে কোরআনের তাফসীর করতে গিয়ে ঈমান চলে যাচ্ছে। মানুষের ঈমান নিয়ে যাচ্ছিস, একটু করে লক্ষ্য রাখ। ইউনিভার্সিটির সন্তানেরা, বিশ্ববিদ্যালয়ের সন্তানেরা, কলেজ পড়ুয়া ভাইরা ঈমান দাদা করে নিন। আমার নবীও বছর, আমিও বছর। 2 বছর 1 বরাবর নয়। আমিও মানুষ, নবীও মানুষ। 2 মানুষ 1 বরাবর নয়। যেমনি ভাবে আমরা একটা শ্লোক পড়ি, বদরি সাহেব বেশি করে পড়তেন। গত 4-5 দিন আগে বদরখালীর জমিনে
যখন আমি গেলাম এই নাতের কলি পড়ার সাথেই ধার করে মানুষ কাঁদতে লাগলেন। কিরে বাবা এই নাত পড়লে কান্না কেন? বলে যে হুজুর চিনি নাই আল্লামা বদরি সাহেব হুজুর কেবলা এই নাতটা বেশি পড়তেন বলে আমাদের সেই মায়াটা লেগে গেল। কেমন? খায়রুল বাশার পর লাখো দরুদ, জোরে জোরে খায়রুল বাশার পর লাখো সালাম লাখো দরুদ, খায়রুল বাশার পর লাখো দরুদ, जिन्नो मलाइक तेरे गुलाम सबसे सिवा है तेरा मकाम, यासीन तोहा तेरा ही नाम, खैरुल बशर पर लाखों दुरूद, खैरुल बशर पर लाखों दरूद, तेरी सना है मेरा नसीब कुर्बान तुझ पर जाने अदीब, तुझ पे तसद्दुक आलम तमाम, खैरुल बशर पर लाखों दरूद, ऐ जाने जाना जाने जहां शादा के तुम हो शाहे शाह, नाजा के हम हैं अदना गुलाम, खैरुल बशर पर लाखों दरूद, जरा बोल बंदा सुभान अल्लाह, तकबीर अल्लाह नारे रिसालत नारे गौसिया अहले सुन्नत वाली जमात जिंदाबाद, ईद मिलादुन नबी जिंदाबाद, चाहे सिरको वक्त के आला हजरत हजरत अल्लामा जनाब मौलाना हसन अल कादरी साहब जिंदाबाद। কাদের নারা এই তকবীরের ভিতরে একখান রাজ আছে, আছে না নাই? কি হইতে না নারা শুধু আশেকের রসুল ইয়ার নয়, ফেডার মামলা আছে নমাতে, ফেডার মামলা মাস আটকে ফোন না মাতন না কেনা আছে না? ফেডার মামলা বুঝছেন না? এবার আসান না জানা এনা হাবেলা দিয়ে দেন আর নারাই তকবীরে দিও নারাই রেসালত দিয়ে দিও আর ফ্যাট ক্যাং করে চলে বিয়ে না হয়ে যাওয়া পরিবেশ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হন না দেখুন না মারহাবা হন না এত আল্লাহ কাদের আর নারাই তকবীর হম হম দিবনি আজকে লাইন না মেডিতে মসজিদ ফাটা ফেলায় আমার, কিন্তু অনারও ফুটিয়ের ফোয়া তারা প্রশ্ন করছিলাম যে তুই দুনুও চোখ যেতে নাই তুই ডিস্টার্ব না করিস, তোর বিক্ষে করলি ব্যাখ্যানো দিবি 1000 টিয়া, কিন্তু অনর ফটিয়ার গর্বিত মারফোয়া উজুর যতক্ষণ হাতে কার শক্তি আছে ভিক্ষা করি গাইতাম, ভিক্ষা করন নবীর নিয়ম নাই, আরো জবাব দিতে ভিক্ষা করন নবীর নিয়ম নাই, আর জীবন না নাই এটা আর মার হক আছে, আর বাইর হক আছে, আর বোনের হক আছে, এতো সেরেনাস্টন একটিয়া জুন ভাই মাই আর মা বরে আর বোনের রাহা ভাই ও যুবক ভাই অল খেয়াল করন কিরোটা কি করলি মারে বাদ দিয়ে রে সালাম করলি নামাতে, ঠিক না বেটি? মা বাপ জুদো বউ আনিবে রাখ পর্যন্ত মা বতুন বালা আর কেউ নাই, যেতে বউকে আনে দিয়ে লাল ঘর এত মা বউর ফোন নাই বউর ফোন কি নাউজুবিল্লাহ হন না আর কেন বড় করি হন না, আবার যাইরে বারাবা সাক্কার লই না না লই সর ফইল ওর শর্মাই ফইল দে ও বড় করে হন না, ফোয়া ফালি বেল্লাই বাজার করি বেল্লাই খন ও রুদ্দরি হন না, ইয়া দেখুন না আর মা বাবা হুঁশিয়ার সাবধান যারা মাই ফরবাদ আর নবী ওর ওরিনে জান্নাত না হয়
আর নবী মা বরে জান্নাত হইতে হুমা নারুকা ওয়া জান্নাতুকা সুবহানাল্লাহ। যুবকগণ হুঁশিয়ার, আপন মা বাবা যদি তলোয়ার দিয়ে হুবো মারে তারপরও আর নবী হতো তোর মারা কেন বড় করে সুবহানাল্লাহ না হইবে? 1000 রাকাত নামাজ 1000 বার অজগর কিচ্ছু নইব যদি মা বাবার মন সুর পরিমাণ আঘাত মান্য খানান হসুন্ন যদি মনতি কিনে করে দাগ ফরদ হয় আন্ধার হাইটে ফোয়া অমুক এনলে কেন করলু এনলে মনত আঘাত আনি খোদার কসম জিব্বা আর গো হাঁটি বুঝে নামাজ রোজা তো দূরে তো কলমা লইয়া মরে না পারিবে বড় করে হনা নওয়াজুবিল্লাহ আর কানা বড় করে হন তাল্লাহ কাদের দিয়ে ঘুমা দিদি চোখ নাই দুবো নয়ন নাই কিন্তু অনরা ফাইলি উগ্র উগ্র পপ্পন তাত্তর কিনে লই ও মা আরো চেয়ারম্যান সাহেব হতে উগ্র নম পড়তুনু এটা আজকে বারায়ণ ধর রাজিতে নজারাতে চেয়ারম্যান বার দিচ্ছি আজকে আমিন হন না ইস তুই যদি আজকে হামগুড়ের দার বদা হতে উন ব্যাগ কোন তবরু কিসে দি দিব হবু গনিয়ার এগুলো টিয়ার চেয়ারম্যান সাহেব দি দিব মারাবা হন না তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আলা সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদ মিলাদুন নবী মারে 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 আল্লাহু আকবার মারহাবা হন না আবা ইন্দে এক সাইডে লাখন এক সাইডে লাখন একজন শুধু গনিয়ারে দিউন দিতে সমত যাত্রা মনে যায় ললে যাবেন গুরু বলে বেশ লইন আমিন হন না এই গুরু ফল যারা মাইতুন ওই তারা রেওয়ার্ড হইল দিয়ে বপন ভাবি গোগো ঠিক আছে সারা দুনিয়া হযরতে সাইয়েদনা উনাইস একটু করে ইঙ্গিত দিলাম মার বাবা আল্লাহর রাসূল খুমানা রুকা ওয়া জান্নাতুকা এখন হযরতে সাইয়েদনা উনাইস দুই চোখের পানি ছেড়ে দিলেন মারে একই মামলা ডাক্তার যখন বলে দিল আমার কাছে পৃথিবীর জগতে কোনো আর ইচ্ছা নাই আমার রাসূল পাকের কদমে মারে আমার বাবার মাধ্যমে একটা সালাম আর করলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখানে ওনাইসের দৃষ্টিকোণ ছিল আমার নবী একটু ওয়ালাইকুম আসসালাম বলবে এই দয়াটুকু আমি পেয়ে গেলাম। বন্ধুরা বাংলার জমিনে এখনো অনেক নামাজি আছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বললে ওয়ালাইকুম আসসালাম ইয়া উম্মতি না বললে সালাম ফিরাই না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবী মরা না জিন্দা আরো জোরে যারা মরা বলে এখানে কেউ আছে আমাদের নবী শুধু জিন্দা নয় আমাদের সাথে আছে আরো জোরে खुदा खुदा का यही है दर नहीं और कोई फरमा कर जो वहाँ से हो यही आके हो जो वहाँ से हो यही आके हो जो यहाँ नहीं तो वहाँ नहीं वो कमाल उसने हुजूर है सारा दुनिया हाय 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 मन सार तेरे कलाम पर मिलियो तो किस को जुबान नहीं मन सार तेरे कलाम पर मिलियो तो किस को जुबान नहीं वो सुखन है जिसे मैं सुखन ना हो वो बयां है जिसका बयां नहीं वो कमाल उसने हुजूर है सारा दुनिया हजरत उनाइस মায়ের কাছে নিবেদন করলেন মা
আপন স্বামী উনাইসের বাবাকে ডাকতে লাগলেন। উনাইসের বাবা, লব্বাই, কি ব্যাপার বিবি গো আমার? বলে যে আপনি তো মসজিদে নববীতে যাবেন আমার মাহবুব নবীর কদমে, কোনো খাবার চাই না উনাইস, কোনো ধরনের লিপসা তার কাছে নাই। কি বলো তুমি? ভালো ভালো খাবার, ভালো ভালো কিছু আমি দিন করে হলো নিয়ে আসবো। বলে যে না না না, আপনার ওনাইসের একমাত্র দাবি রসুলের পাকের কদমে একটি মাত্র সালাম পৌঁছা। ধরে বলুন সুবহান। উম্মত কেমন হওয়া, আশেক কেমন হওয়া, আর রহমতুল্লিল আলামিন নবী উম্মতের দরদ কেমন, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এক দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন, একমাত্র যুবক ছেলে সন্তান বলতে লাগলেন, আব্বাজান, যে সময় আপনার কদমের মধ্যে মা বাবার খেদমত করে জান্নাত ছিনার নিয়ে কথা আমি নিতে পারছি না, ওই সময় আমার মার বাবা আমার পাশা পায়খানা সাফাই করতে লাগলেন। আম্মা, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আব্বাজান আমি চলে যাব, দয়া করে ক্ষমা করে দিয়েন। আচ্ছা বাজি খনসা ইল্লা কথা যদি উগ্র মৃত্যু সজ্জার হওয়া হয়, মা বাপ মানিতে পারিব না? নারখানা সন্তান, জন্মদাতা বাবা হু হু করে কাঁদতে লাগলেন। ওই মুহূর্তে কেঁদে কেঁদে যেতে লাগলেন নবীর দরবারে। সালাম ফিরাবার পর মুস্তফার দরবারে দাঁড়িয়ে রইলেন। আমার নবী ইলমে গায়েব জানে কি জানে না? আরো জোরে বলতে হবে, সুবহানাল্লাহ বলবেন না? ये के तरक बाराका कायगा मिलता है बेमांगी। সুবহানাল্লাহ। অনরা চেয়ারম্যান আগে সুবহানাল্লাহ। এটা মুখ ফাড়ি হলি হইলই, মুখ ফাড়ি হন নবরদি বলতে আর বান্দা উম্মত যেতে যাই রে, ডাম্মের ডাম্মের করে চকুর পানি ভরে মুস্তফার রওজা তো চক্ষুরি দেন। এখানে বড় করে সুবহানাল্লাহ না হইবেন? অবুক 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 অবুক। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ये है दरक ये दरबार मोहम्मद है यहाँ मिलता है बेमांगी। अरे नादान यहाँ दामन को पहला या नहीं करते। अरे नादान यहाँ दामन को पहला या नहीं करते। कुछ आवाज दे बोलो ना सुभान। এখানে আপনার ভিক্ষার জন্য দামান লাগে না, সুবহানাল্লাহ বলেন না? মুস্তাফার দরবারে গেলেই আমার নবী উম্মতের খবরদারি করে, করে কি করে না? আমার দেখা পেয়ে গেলাম, ভাইজান, ভাই আমি তো খোলাগাঁও এলাকার চেয়ারম্যান, আমি আসছি, হয়তো বা জীবন আর আশা হবে না, হায়াত তো বাজেট শেষ, ডাক্তার বলে দিয়েছেন যে আমি এই রোগী, আর কিছু বলছি না, আর অনেকবার বলেছি আমি, সুবহানাল্লাহ বলেন না? আমি ওনার চেহারার দিকে তাকিয়ে বললাম যে ভাইজান আসছেন কোথায়? সুবহানাল্লাহ। গোটা বিশ্ব সেবার জন্য যিনি সেরা ডাক্তার, যে ডাক্তারের উপর আর কোনো ডাক্তার আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অবা ফেন না ঠিক করো না, আয় একবার ফেন আওয়াজ না বলে আয় দিয়ে এদরুল সবুজ হয়ে গই এটা নফরফান করো না। আমরা যদি আরে হারে পেলেন তো আর ইউছিল তো এটা বলি তো নফরফান করো। আর ইয়ে আড়ে বলি বোটা রে ই কেন আমি কে দন এদুর আওয়াজি বা ই বলিব আরো আরো পুরন এতাল্লাই অনর ইতারা সোনি অনর খেয়াল রাখো এদুর হাসানা কি দিনু আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা नाज़ानीन हज़रत हक़ सदर बदरे कायनात नूरे चश्मे अंबिया चश्मो चेरागे मातुई अल्लाहुम्मा
আবার হোস্টেল না হনো ওয়াজের দ্বারা কিন্তু তারা আসলেন দুঃখ আবার নাই ইয়ান বুড়ি না যায় অনরা বলে যাবেন নাই জানি ও আরেকটু এফেক্ট বাড়ান সামান্য করি অনরা বলে যাবেন দেই আয় জানি দেই আবার বেমার সাগর তোর উড়িয়ে সময় আলহামদুলিল্লাহ না হইবেন কিন্তু অনরা ইয়াদ করে দিলে মজা লাগে বুঝে আর ওয়াসিন অনরা বুঝতে লাগবে ঠিক না বেঠিক অনরা আজি এই তো ইয়ে হারি কি তো ওয়াজ আর হইব না গত হাইলই না আর তো প্রত্যেক দিন 2-3 দিন গরম পড়তে কিন্তু আজি একটাই জিবে আর প্রোগ্রাম লইলাম আয় এবারে ক্যান্সেল করে যদি শুধু আস্তে সময় পুনিত দিয়ে আজিয়ের মাহফিল ইয়েন আর সমসু চেয়ারম্যান আর কিন্তু এটাই দিয়ে দিয়ে অনরার মাহফিল আর ভাই আদবার এই সাহায্য আমিন হন না আল্লাহ তাল্লাহ মোস্তফার হাত টান বাড়েন আল্লাহ তান বিবি তার স্বামী আল্লাহ বেয়া কোনরা হায়াতান তো ইয়ে তবিলা করিল বড় করে আমিন না হইবেন কেউ গোসতে লাগবেন না হনো চেয়ারম্যান সাহেব ফুসিয়ারা দে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান দে দোয়া পেশ করে দিলে না যায় একটা শুক্রিয়া আদায় করে দিয়ে আই জিবে হাত ফা সারি দে ফাইন তাওয়াল্লাউ ফালামু আন্নাল্লাহা মাওলাকুম সুবহানাল্লাহ গোটা বিশ্ব যদি আর বিরোধ হয় আর বউ আর বিরোধ আর ভাই আর বিরোধ আর শাস্ত্র ভাই আর বিরোধ গোড়া ফারা আর বিরোধ আল্লাহ তো কি দেয় ফালামু আন্নাল্লাহা মাওলাকুম বান্দা তুই আয় মুনি বললো সত্যতা ঠিক রাখ গভীর রাতে ওরি দুয়ে সেজদা দে 2 রাকাত নামাজ আদায় কর 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখ আয় মুনিবুরে মানিল আয় খোদা যদি একজন তোর পক্ষে থাকি গোটা বিশ্ব যদি তোর দুশমন হয় তোর একখান নোয়ার না ভাই ঠিক না মা কেন বড় করে হন আল্লাহ কোন শায়রে সারে দুনিয়া কো মুখালিফ कुछ भी नुकसान नहीं सुभान अल्लाह सारे दुनिया हो मुखालिफ कुछ भी नुकसान नहीं डर नहीं कुछ गम नहीं जब रहमते रहमान है सुभान अल्लाह এতাল্লাহ আজিয়ে যুবকরের পশ্চিম খোলার গাঁও সরর বাড়ির যুবকরের ধন্যবাদ মোবারকবাদ দম ফরত দে অনরা কুজুন্দ ন মিলাদুন নবী আর খোদায় করাই দে মিলাদুন নবী আইসুন্দ ন জুন মাই ফোন করত বই লই দেরি ঠিক না বেঠিক আর জুম একটা জায়গা আছে না ইয়া ফ্যান্ডেল যত্তর গজনি আর ডবল হই না নয় তারে কি মানুষ লাদা না আতে আলহামদুলিল্লাহ হন না আর বড় বড় হন না কিন্তু জিবে আইন না মারিবে ফোরা হইলে না ठीक ना और जिबायत तेजी अल्लाह आन ना तो कुली फर्दी खेलता है ना ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है जो सरवर आलम का मिलाद मनाते हैं একখানা বড় বড় সুবহানাল্লাহ তোরা যে বেসানো হয়তো দিবি দিয়ে কর আল্লাহ সবাই কবুল করুন পৃথিবীর জগতের ভিতর বাদশা সেকান্দর তুনো বড় হওয়ালা লইন্দি আর নবীর মিলাদত আয়ুন্নে মিলাদুন নবী গরমনে কিয়া হইতে না এই মধ্যে মৌলুই বানাইবার কারিগর বইটা আছে আজ সাড়ে দিবে জননেতা এবার আলোচনা দল জমাতের কর্ণধার বাসকালীর কৃতিময় মা বাবার ভনরা হাজির দেয় আমিন হন না এর হিমে দুসের জ্ঞান মাহফিল নিজের আন্ডারে উঠতে গরম পড়ে আমিন হন না পৃথিবীর জগতের ভিতর আরো মোস্তফার মামলাইয়ান হইলে আবার একসঙ্গ ঘুরিয়ে এত লাই মোমেন ওবেল লাই আর নবীল দি 1 নম্বর শর্ত সুবহানাল্লাহ ব্যাকুন মুসলমান জান্নাতের দাবি লই আনিবের হন সুযোগ মোমেন ওয়ুন জান্নাতের দাবি লই বলি সুবহানাল্লাহ কেন বড় করে সুবহানাল্লাহ এতাল্লাই মিলাদুন নবিয়্যান মুসলমানের জিনিস নিয়ামত ন এতাল্লাই বাতিল ফিরকা কল যে দুগুণ আছে মিলাদুন নবী করি না পারি তারা ফ্যাট হরাইবো গাত কাটা গুড়ে যাইবো এসিডের আগুনের মতন দ করি জ্বলিব ঠিক না বেঠিক আর আরা খোলারগাঁও এলাকাবাসী সকল যারা আছে মিলাদুন নবী হলি দুনিয়ার ব্যাখ্যা সারে দিউম বিরিয়ানি বা ফায়ার ন ভাই নবী নবী করি গুণ গাই সুবহানাল্লাহ এখানে বড় করি সুবহানাল্লাহ হদা ইয়ান লাগে গিল্লে করতে না হদা ইয়ান হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম ইমানদারের মূল শর্ত দি আল্লাহর পরে নবীর 1 নম্বরে রাখতে সুবহানাল্লাহ
কেন বড় করে সুবহানাল্লাহ হইবেন না আল্লাহ রা ব্যাকরণ কবুল করো এত নারা মা বোন কল আখেরি মনোজাতের আগে দিয়ে হইলো বিরাটি নিয়ত ন আর নবীরে ভাইবেন নিয়ত এখন ওনারা নিজে বাইর করিবেন আমিন হন না আয় নাচ প্রত্যেক বলি তো বাজে গোটা রাখবে শুধু নাচ চলিব কিন্তু ওয়াজ বাড়ি যাবে ঠিক না এত লাই রাখবর ফুরবের টাইম ন ইবল দি পরীক্ষার টাইম আগামী আইল পরীক্ষা আসছে না তো বাজে দেরি করলে সমস্যা হইব পরীক্ষার্থী ভাই অকল তো মনসারিয়া আল্লাহ এই এলাকার পরীক্ষার্থী মাইফা আমার তো ব্যাকরণ কামিয়াব করো এসএসসি পরীক্ষার্থী দাখিল পরীক্ষার্থী ব্যাকরণ আল্লাহ কামিয়াব করো আজকের মাহফিল আল্লাহ কবুল করো হযরত উনাইস প্রসঙ্গটা নিয়ে নিলাম রসুল পাকের একটু মর্মমানের দিকে নিলাম কেন বুঝে আসার জন্য চেয়ারম্যান এখানে কেন সুবহানাল্লাহ বলেন না হযরত উনাইস যখনই দুই চোখের পানি ছেড়ে মার বাবাকে বলে দিলেন আম্মা জান আব্বুকে ডাক দাও মুস্তাফার দরবার একটা সালাম পৌঁছাও নবী যদি ওয়ালাইকুম আসসালাম বলেন এটাই আমার শেষ পাওনা শেষ খাবার উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান আমার প্রিয় রাসূল অন্তরের খবর জানে কি জানে না হযরত উনাইসের আব্বা জান দুই হাত জোর করে চোখের পানি বেদগুলার মতন ঝরঝর ঝরঝর পড়তে লাগলাম ওই মুহূর্তে চিৎকার পড়লাম সমস্ত সাহাবীরা এক এক করে বিদায় নিতে লাগলেন ডাক দিলেন উনাইসের বাবা তোমার চোখে পানি কেন আরো বেশি করে কান্না দিলেন ইয়া রাসূলুল্লাহ আমার উনাইস তো বড় রোগাক্রান্ত ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দিলেন বোর্ড বসে সার্কুলেশন দিলেন উনাইস আর বাঁচবে না শেষ ইচ্ছা ছিল আপনি রহমতুল লিল আলামিন নবীকে একবার সালাম দেওয়া উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান বন্ধুরা বাবারা ভাইরা আমার সালামটা পৌঁছাইতে না পৌঁছাইতে আমার নবী বললেন উনাইসের আব্বা দাঁড়াও দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ দাঁড়াবো বলতে একটু দাঁড়াও না সুবহানাল্লাহ কেন ইয়া রাসূলুল্লাহ এটা কি বৃষ্টি নেই বৃষ্টি পড়তে না ওমা আল্লাহর হন না আর গত হালিয়ে সারিগিনে দি বৃষ্টি না না গত হালিয়ে আতিককে যুবক ফুয়া গুড়িয়ে হতো হুজুর আর 2-4 বছর বাদ অনরা ফায়দি ইমাম আলো সুন্নতর গোড়া জানসিরাল ফুয়া বেকুম 3 জন হাজির সুবহানাল্লাহ আরো ইমান হদ দুজন অনেক প্রধান বক্তা অনর ওয়াজ শেষ হইব মিলাদ শেষ হইব মনোজাত শেষ হইব তুই জড়াইব ওমা আল্লাহর কি মর্জি মানুষ উপসে পড়া বীর আধা কিলোমিটার মাত্র 400-500 গজ আসি সারিকিনের দিন জ্বর ভরিয়ে রে ফানি জমি বইলই এটা এক ফোঁটা পানিও মা ফেরেন না পড়ে গত রাতের হতা হইতি আলহামদুলিল্লাহ না বলবেন হবা হাজিরে আয় তাজিদ একটু গুরু হওয়া যদি এলে কনফিডেন্স যাইতে ইমান তাহলে তুই আর ক্যাঙ্গরে হলি হতো আর ইমান হতে আর আজকে অন্য হলো নিয়ত দিয়ে যুবকরা মাহফিলিয়ান নগরী আজকে শুধু আর গুণাগার আর মোস্তফার শুধু গোলামিয়ান ফামেল্লা না মাহফিল বুঝি এতাল্লাহ আজকে খোরার গো সরর বাড়ির যুব সমাজের ভাই হল অর্থ ন স্বার্থ ন নেতৃত্ব ন কর্তৃত্ব ন গোলামের নিয়ত গরণ গোটা বিশ্ব অনরজীবী বড় করে সমাননা হইবেন যে রেহিমে সিদ্দিক আকবর ভাই গৌস পাক খাজা গরিব নওয়াজ আর গৌসুল আজম মেজবান্ডারি আর সাইন সাইন সিরকুট ফাইনা না ভাই দো আলম কি দৌলত है इश्क नबी में ये है हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो অর্ধেক ন পরিপূর্ণ সিদ্দিক আকবরের মতন জান কোরবান দিয়ে দিয়ে যান না আর খোদা খোদা নবী খোদা আল্লাহ তোর আর মুস্তাফা তোর একলা বড় করে সুবহানাল্লাহ হযরত উনাইস বাবার কাছ দিয়ে যখন কাসেদ বানিয়ে পাঠাইলেন নবী মুস্তাফা 2 হুট করে এলান দিলেন নড়াচড়া করব না আমি রহমতুল লিল আলামিন মসজিদে নবী ছেড়ে তোমার সন্তান উনাইসকে দেখতে যাব একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এই কথা বলতে দেন নাই উনাইসের বাবা চোখের পানি ইয়া রাসূলুল্লাহ আমি একজন প্রতিনিধি দিয়ে যাই আপনি ফলানা সাহাবীর সাথে যেতে পারবেন
আমি একটু আগাবাগে। আমার নবী বললেন খবরদার তুমি আমার সঙ্গে পিছে থাকবে যে আগে না। কি বুঝলেন দেখুন, সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। মামলা আছে না নাই? তোমাকে না বড় করে হন না, তার মানে কিছু বুঝছেন না। ওনাইসুর বাবা এসাতে আর বিছানাত বই ফেহানা করে, বিছানাত বই ফসরাপ করে, রহমতুল্লিল আলামিন নবী যাইবু অমুক 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 ইয়ার একখানা করে সাফাই করে দিবেন লাই, আর নবী যাইবু দিয়ে একখানা করে সুন্দর করে পারফিউম মারি দিবেন লাই, একখানা করে দূর দরকার, আর নবী একখানা করে আসিয়ে হতে এই ওনাইসুর বাবা ইবে আর উম্মত নও না, বড় করে না সুবহানাল্লাহ। রসুল পাক উম্মতের মায়া হতে দেখুন না, নিজের মাই গুসাব করতে নাহর মধ্যে হদি বাফার রুমুজাতে নাহর মধ্যে আদি সুবহানাল্লাহ। খোদার কসম করে হতে আর মুস্তাফা যেতে মাইসুরে সাহেবের লাগি না হতাত তো দূরে থাক বহুত চেষ্টা করি চাই আর নবী হতে না আস্তে করে যাই। অনাইসুর বাবার পিছে ছটফট 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 করেন, আতিককে চিৎকার মারে দি ইয়া রাসূলুল্লাহ দরজা গান খুলে দিবেন লাই, খোদা না 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 আই রহমতুল্লিল আলামিন নবী আর ওনাইসে যে তারা সালাম পৌঁছাইয়ে আই রহমতুল্লিল আলামিন নবী আর গোলাম সাহেবের লাশি বড় বড় হন সুবহান আওয়াজি হল নবীর গোলামি যারা করতে লাগলো হত্তর তক দিছনিয়া তো ওয়ালাইকুম আসসালাম বলে হাম তো শেষ ঠিক না, એટલે আর রাজা রাজা সালাম নফসার ওয়ালাইকুম আসসালাম তোল্লাইও বাহন গুজুস যে দিই তেল্লাইও আল্লাহ রহমত বর্ষণ করো কথা শেষ। তো নবীর জবান তো কবুল সুবহানাল্লাহ। ইয়া খুদ নবী যেতে আগে আস্তে করে দরজা খুলি, ছোট্ট হারাতে সৈন নাই তো সৌরুর ইটেন দিয়ে বসের মধ্যে মানুষের সাইডে জাগানো থাকে। আমার প্রিয় রসুল আস্তে করে মাতার বাম পাশে গিয়ে বসে গেলেন, রহমতুল্লিল আলামিন নবী ডান হাতটা মাথার উপর রাখলেন, জোরে বলুন সুবহান। এইভাবে মাথার উপর হাত বুলাইতে লাগলেন, বুলাইতে 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 ওনাইস কেমন আছো? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এ আমার প্রিয় রাসূল আমি তো ভালো আছি ইয়া রাসূলুল্লাহ। ডাক্তার আমাকে প্রেসক্রিপশন দিয়ে দিলেন, বোর্ড বসে জবাব দিয়ে দিলেন আমি নাকি আর বাঁচবো না। এ আমার প্রিয় রাসূল আখেরি সময় নবীর কাছে সালাম পয়সালাম আসার জন্য বলে নাই। এ আমার প্রিয় রাসূল এই অন্তিম মুহূর্তে আপনার নূরানি চেহারা যখন দেখে ফেললাম, আপনার সাথে কথা বলার সুযোগ পেয়ে গেলাম, জীবনে আর কোনো কিছু আমার প্রয়োজন নাই, সম্পূর্ণ আমার পূরণ হয়ে গেল। আওয়াজ দিয়ে বলবো না সুবহানাল্লাহ। হায় 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 হায়, अरे वो ना समझ कुर्बान हो जा उनके रोज़े पर, ये लम्हे जिंदगी में बार बार याद नहीं करते, ये लम्हे जिंदगी में नहीं करते। कुछ आवाज दे বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা বড় ভাইরা আমার প্রিয় রাসূল এত খুশির মধ্যে পড়ে গেলেন। উনাইস এটি যদি তোমার শেষ পাওনা হয়, তোমার জিন্দগির মধ্যে পাওনা পেয়ে গেলে, কে বলেছে তুমি মরবে? ডাক্তার যদি বলে দে তুমি মরবে, আমি রহমতুল্লিল আলামিন বলে দিলাম তুমি মরবে না। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার হাত নাড়তে পারি না, শরীর নাড়তে পারি না, সব কিছু খুলে যাবে মনে হয়, টান দিলে ব্যথা পাই, উঠতে পারি না, বসতে পারি না। আমার নবী বলে দিলেন না না না, যেখানে ডাক্তারের ডাক্তারই শেষ, আমি রহমতুল্লিল আলামিন নবী সেরা ডাক্তার। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলতে হবে। মাথার উপর হাত যখন চোখের পানি পেলেন, উনাইস
তুমি কাঁদতে লাগলে কেন? ইয়া রাসূলুল্লাহ, জীবনে খুশির মধ্যে কান্না, রহমতুল লিল আলামিন নবী আমি মরার পূর্ব করে কেমন করে দেখতে চলে আসলেন, এটাই আমার বড় পাওনা হয়ে গেল। রাসূলের আদেশ ওরা এসে মরবে না, মরবে না, মরবে না। আমি রাসূল বলে দিলাম তুমি আজ থেকে ভালো হয়ে যাবে। कुछ आवाज दे बोल बेटा सुभान अल्लाह। ये दरबार रे मोहम्मद है, यहाँ अपनों को क्या कहना। सुभान अल्लाह। ये दरबार रे मोहम्मद है, यहाँ अपनों को क्या कहना। यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते। अरे बोलो ना सुभान अल्लाह। ओ मारे ये दरबारे मोहम्मद এতুর খাইলে কেউ রজাই আই নবী হদি যা ডাক্তার হইতে তো জান যাইবু, আই নবী হদি তো জান ফেরত দিয়া গেল। সুবহানাল্লাহ। অনাইস তো আরো খুশি, তবে তো খান্দত দে আই রসুলে দিয়ে দি তুই সগুজ জুতিয়া যাবি কই কিছু পাইতে চাইলি অবতা গইলে গিল বসিলা। সুবহানাল্লাহ। না তুই যেতে জানবি কে ভাইয়স তোর সগুজ জুতি যাবি কই খনহদ দে নমাত্রে নবী হদ তুই হায়াত ফ্যামিলি ইউজ কিন্তু তুই চোখ যাবি কি ওনাইসে খুশি হদ ইয়া রাসূলুল্লাহ চোখ জারি যোগ্য না আয় তো রহমতুল লিল আলামিনের অন্তর দিয়ে সাথ দেখি বড় করে না সুবহানাল্লাহ। করব তো নবী সগু তো আতা চোখ লাগ দিব আর নবী এলানদের ওনাসে ইল্লা কথা তোর মুকুতুন কেন বাইরল আয় নবী কইতি সগু জুতি যাইব আবার সগু জুতি আর খোদাই ফেরত দিব। তাকবীর নারে রিসালাত নারে কওমিয়া আলা সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদ মিলাদুন নবী শহীদ চাঁদ সিরকো আলা হযরত হদে ইয়া নবীর প্রেম যে তো জুসু দাইগি আরা ব্যাকুন গুনাহগার আর নবী হদ উন ব্যাকুন নকার जब आ गई है जोशे रहमत पे उनके आंखें जब आ गई है जोशे रहमत पे उनके आंखें जलते पूजा दिए रोते हंसा दिए बहकने दिल के कुछ खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए बरोबर होना सुबहानाल्लाह। ওই তো বাবা ওয়াজ তো বোধই আজ তো এন 2 ঘন্টার দিকে ওয়াজ না বাজি ইয়া 12টা 11 মিনিট হই 10:30টায় শুরু করছি আলহামদুলিল্লাহ না আর কানা বড় করি কে তো হোস্টেল আর না হনো তা আর কিছুক্ষণ কি বুঝতে হোস্টেল হবো না না শেষ করে দিই আল্লাহ কবুল করক 2 ঘন্টা পুরো পড়ি বুঝে ও মা আলো টাই দেন না ব্যাগুনা আর তিমে ফেলো টাই নি হন ইনশাআল্লাহ কি খোদার কসম একজন আজ গুণ বলতো না নবী হদ এই বড় করতে গুনাহ মাফ সৎকা দিলি আর নবী হদ বলা দফা ওই গুনাহ মাফে আসা পুরো নয় মনুরাত রাগান্দি ইয়ে আদা করি যেতে পারিবেন উগ্র হবে তেন ব্যাকরণ নিদ করিবেন মা গুণ বাফর গুণ দাদার গুণ দাদির গুণ নিজের গুণ বিবির গুণ কিডনি ফেল নোয়ান ক্যান্সার রোগে নফন পরীক্ষা ফাঁস করেন মাই ফল্লাই ভালো জামাই ফোন মরদ ফল্লাই 12 গিরি সুতুর বউ ফোন নিদ করিবেন জান্নাতের একখান জায়গা এতিম মাই ফর গোড়া বাংলার সাথে একখান প্রতিষ্ঠান হন আমার বড় করে হন না হোস্টেল না হন আজকে তো মজার কিছু মাত্র শুরু হইল দে না ওয়াজ তো বহুত আর ওই ইসুফ সাহেব আর হানত তুলি দিতে আজ ডাক ওয়াজাই না পারি আই এটা আর চেয়ারম্যান সাহেব আই দিয়ে ফালতাই ওয়াজরে সুবহানাল্লাহ হন না ইয়া ইয়া পেশানে হম বুঝি না নমাতে
পেশানা হন বুঝি না হন না পারে নবী জাননি না ইয়া রোগুত্তর মুক্তি দিই না এখানে বড় করে হন না সবুজ যদি ফেরত দিই না তো নবী কি খোদা হয়ে গিয়ে না এখানে বড় করে হন না তুম জাতে খোদা है ना जुदा है ना खुदा हो तुम जात खुदा है ना जुदा है ना खुदा हो अल्लाह को मालूम है क्या जानिए क्या हो आन नबी खुदा नो खुदा तुम जुदा नो अल्लाह जाने आर मुस्तफा रे नबी बने ওটা লতে সতে সারগো ফল তুই কেন আন নবীরে মেট্টে বলি হর আন নবীরে পদ্মা বলি হর আন নবীরে হাক্কু বলি হর আন নবীরে গুনাহগার বলি হর আন নবীরে পাওয়ারলেস বলি হর আন নবীরে পাপদাদা দুঃখ বলি হর ওটা কারোর মধ্যে কেন শরম লাগে না আল্লাহ হয়তো জোতা ভিড়ে করি দুনিয়ার নবী অকল ব্যাকুল আসমান পর্যন্ত আর মুস্তফার নিয়ে আর খোদাই আর সব আল্লাহ পর্যন্ত এখানে বড় করে সুবহানাল্লাহ হইবেন না এই নবীর হনো তুলনা আছে না বা এই নবী বলে তুলনা করলে ইমান থাকব না আরো খোরাক বাসি হল ইউনিভার্সিটি আরো ফেসবুকত বই বউয়ের রান্না করেননি তুই যদি বই জামাই ফেসবুক মধ্যে সারা দিকে নবীরে বলে মেটে নহলি এলে নবী বেড়ে 3 তালাক মেটে হম পড়িব নওজুবিল্লাহ হন না মরানো হলি জিন্দা হলি নবী বেড়ে 3 তালাক আর 14 শতাব্দীর মুজাদ্দিদ হযরত ওমর সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে চাই তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ मेरे चश्मे आलम से छुप जाने वाले मेरे चश्मे आलम से छुप जाने वाले বড় হলো সুবহানাল্লাহ নবীরা মরা হলি মানতাই বুনা আর নবী জিন্দা না মরা আই পারানা না পারে আর খোয়াল কি বর খোয়াল না ফরা খোয়াল আল্লাহর বর খোয়ালে বানাই দাও আল্লাহর কোরআন আর পক্ষ হই না হয় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস বড় করে না সুবহানাল্লাহ আন নবী জিল্লে ইমামুল আম্বিয়া আর উম্মতকল বিয়াকুন ইমামুল উমাম সুবহানাল্লাহ সমস্ত নবীর উম্মতকল বিয়াকুন আর মুসল্লি আন নবীর উম্মত বিয়াকুনুর ইমাম এতাল্লাহ আরা জান্নাতত বিয়াকুন ফরওয়ার্ডিং ফনর ফরে তো অন্য নবীর উম্মতকল যেতে বুঝে এখানে বড় করে সুবহানাল্লাহ क्या हारून की जन्नत सिजी हुई है मेरे नबी की नूर से नबी की नूर से जन्नत रसूल पाक की कदमों के धूल है कदमों के धूल है नज़ारे बेहश्त का चाहत फजूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है বড় করে হনা সুবহানাল্লাহ আল্লাহ হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ইবনে নবী সাহাবী সুবহানাল্লাহ না আর যুবকর লাই 16 বছর বয়সের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করছে 6 বছর বয়সত এই যুগের লাই 16 বছর বয়স মানে টকবকে যুবকত্ব শুরু সুবহানাল্লাহ না হইবেন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা জিবে আব্দুল্লাহর বাবা জিবেতুন অসংখ্য হাদিস রওয়ায়াত সুবহানাল্লাহ না হইবেন হযরত আব্দুল্লাহ ইবনুল জুবাইর সুবহানাল্লাহ না আর ইকিনি করে ইঙ্গিত দিদি যুবকত্বর কারণে আরো মা বাপ সকল আরা ফোয়া ফালে দি ডক্টরের ডিগ্রি লেভেল লাই ঠিক না জুবাইর ইবল দি আল্লাহ রাসূলের সাহাবী আলাইহি রাহমা মাই যেতে বুঝন শুরু হই ওরে মায়ের ওরে ফিরে মায় ফিট্টু দে একদিন ফসলতে আপন চাচাই তথা ফোয়া চাচা অনেক লেগুরি মারতে লিখুন দে জোবাইরে ফবে মানুষ হবো না হদে আর ফরে আয় মাজুম কিলে মারি তরাই বুঝতে সুবহানাল্লাহ অবুক আতিকে একদিন দুই দিন তিন দিন যাইরা হদে আর ফরে মারি দি আই অন্য হরো হারনা না ফয়বে একদিন মানুষ হইব ইতের গোর্দা যায় না তরাই সুবহানাল্লাহ क्या হদে ন্যায়ের প্রতি যাতে মাথা ঝুঁকে থাকে অন্যের প্রতিবাদ যেন আর ভয় করে যাতে ইসলাম ও শিক্ষায় শিক্ষিত হই হতে আর ফোয়ারায় মারি দি
দুনিয়ার লয়ার মাস্টার ডিগ্রি পাইবেন লাই না আর নবীর প্রেমজান জান্নাত কোরবান করে ও মারে সুবহানাল্লাহ জান কথা তেন খাস সুবহানাল্লাহ না পৃথিবীর জগতের ভিতর মদিনা শরীফের মধ্যে মক্কার জমিনের সর্বপ্রথম যাতে আন নবীরে মারি ফেলে গিয়ে আন নবীরে বন্দি করছি আরবের ইতিহাসের সর্বপ্রথম তলোয়ার কেউ বাইর করে না পারে এই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম তলোয়ার বাইর করে দূর মাঝি দেন হাজার হাজার যুবকল ব্যাকরণরা হাসিদ করে দি আন নবীর কদম যায় বুঝি ইয়া রাসূলুল্লাহ আন নবী হতে জুবাইর তুই লেখা করতে লাগো ও রাসূল অনরা বন্দি করছি বলুননি অনরা দুনিয়া তোর খতম করে দি বলুননি আই জুবাইর আসিদি মাস শিক্ষায় শিক্ষিত হই মুস্তাফা যদি রতাকে তো হয় আদিয়ে মক্কা মদিনার যতক্ষণ আরাতের মধ্যে তলোয়ার আছে নিজের জান কুরবান করে দিলাম আন নবীর শাহাদাতের বদলা নেই বড় করে বলো সুবহানাল্লাহ আর আর গসারি বসারি গুমসারি মাবের দান পারে দি নবীর মেহমানদারি করি বেলাই আফসোস ঠিক না ঠিক আর কেন বড় করি ये महफिल में आजा के आने की महफिल ये महफिल है किस्मत जगाने की महफिल जगाने की महफिल আজকে পশ্চিম খোলাগাঁও সরের বাড়ির সমস্ত যুবকরা ঈমান রাখেন হনে কেউ যদি গরিব হয় তখন আজি এত নিয়ত করেন আর নবীর মিলাদুন নবী করিবেন জীবনত গরিব থাকতেন না ফসল হয়ে যাবেন মনে তাইব না টিম সিবে খেয়াল তাইব না ফইলে অত ফসে না দিয়ে কুরুদি করেন না তারপরে বসে সলদি করেন তারপরে বসে গরুদি করেন ঠিক না একবার শুরু করেন না জীবনত ফিরছে বুঝতো না আজীবন ফসে আর আর কানা বড় করি একবার গড়িয়ে না আরো হবে নজর আমি ফসে আলো পারি নিশ্চয় তিনি তোমার ইমানের ভিতরে হন খসারা আছে আর আরা গরিব দেয় আল্লাহ 1 গুণ 2 গুণ 10 গুণ আর 40 গুণ পর্যন্ত লই এক গো মিলাদুন নবী দিয়ে সুবহানাল্লাহ আল্লাহ রা ব্যাকরণ কবুল করক আর নবীর পজিশন খোঁজ যাইয়া হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা জিবে আর নবীর প্রেমের মধ্যে পড়ি যুবকত্বরে কোরবানি দিয়ে 16 বছর বয়সত্তন আর নবীল্লাই নিবেদিত প্রাণ ওই গোটা বিশ্বের নাচ দেখাই দে সুবহানাল্লাহ আর নবী দেখুন মত্তর দোয়া করে দিয়েছো ভাই তুই শান্ত আরো বন্দিও না করে আরে কেউ মারিও না করে ইয়া রাসূলুল্লাহ আর খোসার ভিতর নাই তরবারি ঢুকে তোতে ডর না লাগে এত হাজার কুফারের মিসকেন দি খোদার কসম করে দিয়া রাসূলুল্লাহ যদি বন্দি পাইতাম যেটুকুন বন্দি কোন রাজি আই খুন করতাম যদি অর্ণ পাইতাম আই আগাগোড়া না চাইতাম কাফের মুশরিক বিদিনিল্লাহ জিহাদ করে করে নিজে সম্মান কুরবান দিতাম আর কেন বড় করে সুবহানাল্লাহ সিদ্দিক আকবরের মামলা হইন না পরওয়ানা কে লিয়ে চিরাগ अनादर को गूले बाग सिद्दीक अकबर के लिए एक खुदा का रसूल बस साला दुनिया सिद्दीक अकबर रंग रंगीले बेला केना করে ইঙ্গিত দিলেন না ইয়া কথা কি বুঝে গই না যে দূর হয়ে দূর নামাতে বুঝা গই না যারা শুন নিদুরে শুন না মুখারে হোম পড়িব না আল্লাহ আল্লাহ রাসূল তো জানা আছে না নাই নিত পারে না পারে আল্লাহ তা আছে না আল্লাহ তে টেকা আছে না আল্লাহ তা আকার আছে না আল্লাহ হদ সম্পদ আর যদি কেতে লবিল্লাহ মন চায় নবীর মিরাদুন নবী কোরআন নবীর আগে হাজার নাজের মানো আর নবী দিব তো হনে আর কেন বড় করি दिवदा होने ये रमज़ खुदाई है अगियार न समझेंगे ये रमज़ खुदाई है अगियार न समझेंगे देता है खुदा लेकिन मिलता है मोहम्मद से देता है खुदा लेकिन मिलता है मोहम्मद से सारा दुनिया दो नार खुदा
লোবেল্লাই নবী লাইব না লাইব এত যারা খোদার ফল আল্লাহ খোদার আয় তোর বন্ধু না বানাই তো আল্লাহ তো তোর বন্ধু কেন বানাইম খোদা আগান নবীর গোলাম তো নবীর গোলাম বলি ইয়া নবী সালাম পড়ো সবসে আলা পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো মুস্তাফা জানের রহমত পড়ো সালাতুন ইয়া রাসূলুল্লাহ পড়ো নবী নবী করিয়ে রে জিব্বের রচনা শেষ করো বড় করে না সুবহানাল্লাহ তো আল্লাহটা কি বো হয়তো জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा भूतों ने सब कलमा पढ़ा भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा আরো হইবা নমতে আরো হইতাম वो नबी प्यारे नबी दोनों जहां का बादशाह वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह जिसने उनकी हुस्नो कहा सारा दुनिया बुझी ना নামাতে আল্লাহুম্মা বুঝি না ইয়া নবী সালাম বুঝুম না ও মা সরে করে হন না जिसने उनकी हुस्नो कहा जन्नत का मेहमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा वो नबी प्यारे नबी दोनों जहां का बादशाह वो नबी प्यारे नबी दोनों जहां का बादशाह जिसने उनको पैदा किया जिसने उन्हें पैदा किया खुद वो भी शैदा हो गए जिसने उनको पैदा किया खुद वो भी शैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा अरे बाज आरा की फॉलो कर दिया अल्लाह होते तकबीर नारे रिसालत नारे गौसिया आना सुन्नत वाल जमात हुजूर का सब्बाक अब्दुल कादिर जिलानी आताए करीबे नमाज अबू बकर सिद्दीक रज़ियल्लाहु ताला अल्लाहु अकबर अबू बकर सिद्दीक के हदे सुजुदारी के सानो देखी आई आन नबी सारो देखी आई सुभान अल्लाह अबू बकर तो कहने लगे दे खुद खुदार कसम बोले हो दी सुजुदारी के सादियत ब्लान होगी आन मुस्तफा चेहरा रो कोशाद होगी अब हाँ वो ahsan बरगुरा ना सुभान अल्लाह अरकना बरगुरी प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा प्यारा मोहम्मद रसूल प्यारा मोहम्मद रसूल सारा दुनिया সিদ্দিক আকবর নবী চেনার কারণে গোটা বিশ্বকে তাক লাগাই দিলাম সম্পদ চাই না আবু বকর কি চাই বলে যে মেরে বীর দিলাম হে নবী নবী
मेरा दिल मकाम हबीब है मेरे विर्द लब है नबी नबी मेरा दिल मकाम हबीब है मैं मुरीज़ इश्क़ रसूल हूँ वो हबीब मेरा तबीब है मेरे विर्द लब है नबी नबी सारा दुनिया मेरा उस गली सहरा बेता मेरा उस गली सहरा बेता जहाँ सर झुकाते हैं अंबिया मेरा उस गली सहरा बेता जहाँ सर झुकाते हैं अंबिया जहर है मुर्तों का नुज़ूल है जहर है मुर्तों का नुज़ूल है वो जो अर्श हक़ से करीब है मेरे विर्द लब है नबी नबी मेरा दिल मकाम हबीब है मैं मुरीज़ इश्क़ रसूल हूँ वो हबीब मेरा तबीब है मेरे विर्द लब है नबी नबी और बोलना सुभान अल्लाह और जोरे मैं गमो आलम मैं हूँ मुब्तला मैं गमो आलम मैं हूँ मुब्तला कोई क्या करेगा मेरी दावा मैं गमो आलम मैं हूँ मुब्तला कोई क्या करेगा मेरी दावा मेरा दो जहां में तेरी सेवा मेरा दो जहां में तेरी सेवा शाहे और कौन तबीब है मेरे विर्द लब है नबी नबी मेरा दिल मकाम हबीब है मैं मुरीज़ इश्क़ रसूल हूँ वो हबीब मेरा तबीब है मेरे विर्द लब है नबी नबी सलातुल्लाह अल्लाह সিদ্দিক আকবর হতে আয় তো আল্লাহ রসুলের পরে মুসলিম জাহানের বাদশার মকামত বসিয়ে সুবহানাল্লাহ এত বলি তোমরা আর বহুত লকব দিয়ে দেখতে লাগবে তো খলিফাতুল মুসলিমিন ওমর মা বড় রাষ্ট্রপতি আর নবীর পরে সিদ্দিক আকবর হতে আয় তোমরা রাষ্ট্রলৈ খুশি হই দিন সরদারের খুশি হই দিন আর জীবনত বড় ফানল দিয়ে আয় মোস্তফার গোলাম হতে मैं बड़ा अमीर कबीर हूँ शाहे दूसरा कासीर हो दर मुस्तफा का फकीर हो मेरा रिफ़त में नसीब है मेरे विर्द लब है नबी नबी আর কেন বড় করে সুবহানাল্লাহ বাবা ইল্লে ওয়াজ করে রাজদেবী করে দিনাই দেবী করে রাজদেবী সিদ্দিক শেষে বনা আই গত 6 তারিখ আসি বাবা আতিককে মুসাফফা 7 নাম্বার কারখানা का भाई
যারা মাঝবান্ডারি হলে তো কিল্লে ভালোবাসে ওনারা জানান আমরা মাঝবান্ডারি কালাম কিল্লে দেখি কিল্লেকে চাই নিজেও হইতে পারি মদিনার গোলামি আমায় দে সুবহানাল্লাহ না গোটা বিশ্বের ভিতর ভাইরাল এখন ইতারা হদ হুজুর একখানা করে খানা কথা হইবেন অনরে বেশি মহব্বত দিত খড়ে হজরত খড়ে বাজান খড়ে ওসিয়ে গৌসুল আজম খড়ে শাহিন শাহ একদম ইজিলি ডাক্তার বাজির হতা হয়ে দিয়ে জিমা আরে বেশি মহব্বত করি সাইজ সার্ভেন্ট ডেকে একবারে জানি না পারি সুবহানাল্লাহ সন মাঝবান্ডারি যারা গোলামি করতে লাগবেন খবরদার মাঝবান্ডারিয়া তরিকায় মাঝবান্ডারিয়া তরিকায় বড় করে হন তরিকায় মাঝবান্ডারিয়া এটা যাইরে গুতুগুতি নগুজু অনর্থে যাইতে মনে নকলি ন যাবেন বেয়াদবিত্তন গরাজিরি বালা মাঝবান্ডার বুঝিবার মাঝবান্ডারি গো সকলাও ঠিক না বেঠিক হ্যাঁ বুঝন কইবার আর আতুন আর বাফতুন বড় বিরুদ্ধকারী মাঝবান্ডার আর কেন আছিল গেডিসি বিয়ারে এন ডালফানি খাবাই দিয়ে দে ও বাপ রে বাপ ইবে এমন উগ্র সাগর যার তলও নাই যার হর কিনারাও নাই সর্বশেষ লিখতে পাইছিলেন যে মাঝবান্ডারের মিলন মেলা মাঝবান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা মাঝবান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা শের খুদা আলীর সদকাতে ও হযরত কিবলা শের খুদা আলীর সদকাতে কিবলা